আসসালামু আলাইকুম। সবাইকে কুরবানি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যদিও ঈদ চলে গিয়েছে, তবুও আমি আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরবানির ঈদের দিন আমি যেভাবে গরুর মাংস রান্না করেছিলাম, সেই অসাধারণ মজাদার রেসিপি। কুরবানির ঈদের দিন গরু জবাই করে কাটাকাটি করতে কিন্তু বেশ অনেক সময় লেগে যায়। তো প্রথমেই কি করেছি, আমাদের গরুটা কাটাকাটি হওয়ার পর কিছু মাংস এবং কলিজা বাসায় পাঠিয়ে দিয়েছে। তো সেগুলো কাটাবাছা করে তারপর ধুয়ে স্ট্রেটারে পানি ঝরতে দিয়ে রেখেছি। মাংস একজন ধুয়েছে, আরেকজন কিন্তু তরকারি বসিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ এই প্রসেসিংটাও অনেক গুরুত্বপূর্ণ। এটা করতেও কিন্তু বেশ সময় লাগে। মাংস এদিকে কাটাবাছা ধোয়া রেডি করতে করতে আমি এই পাশে কি করেছি, চুলায় একটি বড় হাঁড়ি দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে বেশ কিছু সরিষার তেল এবং বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকে আমি এখানে 3 কেজি পরিমাণ মাংস রান্না করব, কারণ আমাদের মেম্বার ছিল মাত্র 4 জন। আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। 4 জনের জন্য আমি মনে করি 3 কেজি মাংসই যথেষ্ট। আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। তো এরই মধ্যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি গলে গলে ভাব হয়ে গিয়েছে। আর এখন আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু 3 কেজি মাংস রান্না করব, তাই 3 টেবিল স্পুন রসুন বাটা এবং 3 টেবিল স্পুন আদা বাটা ব্যবহার করব। এরই মধ্যে আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। সম্ভব হলে জিরা এবং গরম মশলাটাও আপনারা বেটে দেবার চেষ্টা করবেন। যেহেতু ঈদের দিন অনেক ঝামেলা ছিল, তাই আমি জিরা এবং গরম মশলাটা বাটার সময় পাইনি। তবে উচিত ছিল আগেই বেটে রাখা, সেটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। তারপরও আমার মাংসটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। এরই মধ্যে আমার আদা রসুন বাটাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কারণ আদা রসুন বাটাটা যত বেশি কষিয়ে নেবেন তত বেশি কিন্তু সুস্বাদু হয়ে থাকে। আর গরুর মাংস আমরা সাধারণত কি করি, হাতে মাখিয়ে বসিয়ে দেই, সেটা এভাবেই কিন্তু সুস্বাদু হয়। তো যেহেতু আমার সময় ছিল না, আমি খুব তাড়াহুড়া করে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মাংস ধোয়া কাটা বাছা এবং পানি ঝরিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তো আমি শুধু রেডি মাংসটা এখানে দিয়ে দিতে পারবো। তাড়াহুড়া করে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর এভাবে রান্না করলেও কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা খেয়ে দেখবেন। যাই হোক, এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আর আপনারাও কিন্তু আপনাদের হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলা কালার কীরকম, স্বাদ কীরকম বা আপনাদের রুচি কীরকম, সেই অনুযায়ী মশলাটা কম বেশি করে দিয়ে নেবেন। অনেকের হলুদ আছে বেশ কালার হয়, আবার গন্ধ হয়, আবার অনেকের হলুদ আছে অনেক দিলেও কালার হয় না। তো এটা ডিপেন্ড করবে আপনাদের মশলার উপরে। তাই আমি পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি না। আমি এখানে 3 কেজির জন্য 3 টিস্পুন করে দিয়েছি আমার মশলার কালার এবং স্বাদ অনুযায়ী। যাই হোক, এখন এই মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিলে হবে কি, তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসবে। এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব খুব ভালো করে। এই পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলেও কিন্তু অনেক বেশি ঘ্রাণ বের হয় এবং সুস্বাদু হয়। পানিটা এখন না দিলে শুধু তলায় লেগে যাবে, কারণ আমি গুঁড়া মশলাটা ব্যবহার করেছি আর অনেক বেশি মশলা দেয়া হয়ে গিয়েছে। যাই হোক, এখন মশলাটা এভাবে কষাবো যাতে করে মশলার উপর থেকে তেলটা উঠে আসে। যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসবে ততক্ষণ কষাতেই থাকবেন। ভিউয়ার্স, আমি সবসময় একটা কথা আপনাদের সাথে শেয়ার করে থাকি, রান্না হচ্ছে একটা শিল্প। এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয়। আপনার মন যত ভালো থাকবে, আপনার রান্নার রেসিপিগুলো তত বেশি সুস্বাদু হবে এবং সুন্দর হবে। মনে হয়েছে না জিরা এবং গরম মশলার গুঁড়াটা কম হয়েছে? এরই মধ্যে আমি আরও কিছু গরম মশলা এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মেথির গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন। আমার কাছে মাংসের মধ্যে মেথির গুঁড়াটা খুব বেশি ভালো লাগে। গ্রাম যেমন, স্বাদও তেমন। মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর যদি কিছু আস্ত রসুন দেয়া যায় তো সেটা তো আরও ভালো লাগে। এদিকে আমাকে যারা মাংসটা কাটা বাছা করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছে তাদেরকে আগে অনেক ধন্যবাদ জানাই। এখন আমি সেই রেডি মাংসটা, পানি ঝরানো মাংসটা এখানে দিয়ে দিতে পেরেছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই কাজটা কিন্তু খুব জরুরি। মাংসর গায়ে কিন্তু অনেক কিছু থাকে, সেগুলো কাটা বাছা করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে, যতক্ষণ পর্যন্ত রক্তটা না বের হয় মাংস থেকে ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। ধুয়ে পানি ঝরিয়ে নিলে এই মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আর আমার মনে হয় এভাবেই করা উচিত। প্রতিটা ঘরে ঘরে হয়তো গৃহিণীরা এভাবেই করে থাকেন। এখন হচ্ছে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেবার পালা। আর এই কাজটাই হচ্ছে খুব জরুরি। যত বেশি কষিয়ে নিব ততই কিন্তু সুস্বাদু হবে। যে কোনো রেসিপি, মাছ বা মাংস বা মুরগি রান্না করি না কেন, আমাদের কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেওয়াটা খুব জরুরি।
যত বেশি কষাবো তত বেশি সুস্বাদু হবে যে কোনো রেসিপি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে তারপর রান্না করে নিব। আর এই ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করার সময় দেখবেন মাংস থেকে বেশ পানি উঠে এসেছে। ওই পানিতেই কিন্তু মাংসটা কষানো যাবে এবং মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলায় কখনোই বেশি আঁচে মাংসটা রান্না করতে যাবেন না, মিডিয়াম আঁচেই মাংসটা কষিয়ে নেবেন এবং যখন ঝোল দিবেন তখনই একমাত্র চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। গরুর মাংস শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণও সমৃদ্ধ। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন B12 এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা শরীরের শক্তি বৃদ্ধি করে, রক্তশূন্যতা প্রতিরোধ এবং পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের শরীরে রক্তশূন্যতা রয়েছে তারা অবশ্যই গরুর মাংস খেলে অনেকটাই উপকৃত হবেন। আর যদি গরুর কলিজা খেতে পারেন সেক্ষেত্রে আরও বেশি আপনারা উপকৃত হবেন। এরই মধ্যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু পাশের চুলায় ফুটন্ত গরম পানি করে নিয়েছি, সেটা এখন এই মাংসের মধ্যে ব্যবহার করে দিয়েছি। আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়েছি। এখন এই গরুর মাংস কিন্তু আমার কাছে আলু ছাড়া ভালো লাগে না, এর মধ্যে আমি কিছুটা আলু ব্যবহার করব। তো যারা আমাকে মাংসটা ধুয়ে রেডি করে দিয়েছে তারা কিন্তু আমাকে আলুটাও কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তবে যে কোনো খাবারের মতো গরুর মাংস কিন্তু পরিমিত পরিমাণে খাওয়া উচিত। অতিরিক্ত গরুর মাংস খেলে আবার কোলেস্ট্রল বৃদ্ধি, ওজন বেড়ে যাওয়া এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। তাই স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিমাণ মতো এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই গুরুত্বপূর্ণ। যাই হোক, কুরবানির গোশত কিন্তু একটু বেশি আমরা খেয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা হিসাব করি না। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর অশেষ রহমত, কুরবানির গরুর মাংস খাওয়ার পর কিন্তু আমার মনে হয় কারো কোনো রোগ দেখা যায় না। এটা যে কেন একটা রহমতের খাবার আমি বুঝতে পারি না, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। অন্যান্য সময় গরুর মাংস খেলে আমরা একটু চিন্তা ভাবনা করে খাই, ভয় পাই, কিন্তু কুরবানির সময় কিন্তু আমরা কেউই চিন্তা ভাবনা করে খাই না এবং ভয় পাই না। এতে আমাদের কোনো ক্ষতিও হয় না। যাই হোক, আমি এখন আলুগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই তো আমার গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আমি এখন কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আস্ত রসুনটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের কুরবানির ঈদ স্পেশাল গরুর মাংস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাসায় একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন। বিশেষ করে যদি কাজের চাপ থাকে আপনাদের বেশি, সেক্ষেত্রে আপনারা আগে কি করতে পারেন, মশলাটা এভাবে কষিয়ে নিতে পারেন। তারপরে কিন্তু আপনারা মশলাটা চুলায় কষাতে দিয়ে মাংসটা ধুয়ে কাটা বাছা করে রেডি করে নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।